ইউসুফ নবীকে আমার আল্লাহ তাআলা ইয়াকুবের থেকে 40 বছর আলাদা রেখেছে। ইউসুফ আল্লাহরে ভুলে না, ইয়াকুব আল্লাহরে ভুলে না। আর ইব্রাহিম নবীর আগুনে ফেলে আল্লাহ পরীক্ষা করছে, তারপরও তারা আল্লাহরে ভুলে না। বলছে নাকি? ছোট ঘরের বড় সন্তান ইউসুফ। একদিন ইউসুফের বাকি ভাই হিংসা শুরু করছে, বাবারে কয়, বাবা ইউসুফকে একটু খেলতে যাব। কেন? ইউসুফ একদিন তার বাবারে কয়, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, বাবা আমি স্বপ্ন দেখছি 11টা চন্দ্র সূর্য আমারে সিজদা করতেছে। বাবা তো নবী, ইয়াকুব নবী তো বুঝে ফেলছে ঘটনা কি। লা তাকসিস রুইয়া, খবরদার এই কথা তোর ভাইদের কাছে বলিস না, আলা ইখওয়াতিক, ভাইদের কাছে বলিস না। কেন? কয় ফায়াকিদু লাকা কাইদা, এরা কিন্তু কঠিন ষড়যন্ত্র করবে। কারণ ভাইরাও তো নবীর সন্তান, তারাও কিন্তু বুঝে না, স্বপ্নের ব্যাখ্যা বুঝে না। কিন্তু চালাক মানুষ ভাইরা সবাই বুঝে গেল। স্বপ্নের ব্যাখ্যা তারা যাই না, মনে করছে বাবা তো এমনি আমাদের ভালোবাসে না, নবুয়তি পাইবে ইউসুফ, খেলাফত পাইবে ইউসুফ, ইউসুফ খেলাফত পাই আমগর জিগাইব না। তাহলে কি করা যায়? একজন ওইটা কয় দূরের একটা জঙ্গলায় নিয়ে আমরা ফালাইয়া দেই, আর একজনে কয় ফাকতুলু, না ওরে কতল করে দাও। বাবার কাছে আইসা বলে, বাবা ইউসুফকে একটু আমাদের সাথে দেন, আমরা খেলা করতে যাব। ইয়াকুব নবী বলে, আখাফু আন ইয়াকুলাহু যিবু, আমি ভয় পাইতেছি ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। কয় না, ইন্না লাহু লানাসিহুন, আমরা কত বড় কল্যাণগামী, কত বড় দল, আমাদের সামনে ইউসুফকে বাঘে খাবে, বাবা এটা হতে পারে। এবার রওনা দিছে। আবার ইয়াকুব নবী চিন্তা করছে, আমি যদি না দেই এমনি তো আমার দোষের অভাব নাই, আবার বলবে বাবা এমনি তো আমাদেরকে ভালো পায় না, আজকে একটু চাইছি দেয় না, এমনি দোষের অভাব নাই। ইয়াকুব নবী আল্লাহর উপরে ভরসা করে পাঠায় দিল, যাও যাও নিয়ে যাও। বাইরা যখন তারে নিয়ে খেলাধুলা করার জন্য চলে গেলেন, বিশাল চেটিয়াল ময়দান। ইউসুফ, ছোট্ট ইউসুফ দেখতে তো সুন্দর, যার চেহারার মতো আল্লাহ তাআলা জান্নাতে আমাদের চেহারা বানাবেন, সুবহানাল্লাহ। এত সুন্দর ইউসুফ, দূরে নিয়ে ইউসুফকে একটা কূপের কিনারায় ইউসুফকে ধাক্কা মেরে জমিনে ফালায়া দেয়। ইউসুফ তাকে ডাক দিয়ে কয়, ভাই আমার কি অপরাধ, আমার গায়ে কেন আঘাত দিতেছো? ভাইরা ডাক দিয়ে কয়, বাবা তোকে বেশি ভালোবাসে, এটা তোর অপরাধ, এটাই তোর অপরাধ, তুই বাঁচতে পারবি না। ধাক্কা দিয়া ঘুষি দিয়া যখন ঠোঁটটা ফাটা দেয়, কতল করার জন্য, হত্যা করার জন্য, ভাইরা যখন ঝাঁপায়া পড়ে, ইহুদা সামনে আগে আসে, আইসা কয় ওরে মারিস না। বড় ভাই ইহুদার অন্তরে একটু ইউসুফের জন্য বেশি মায়া, ওরে মারিস না, কূপের মধ্যে ফালায়া দে, এরপর অন্য কেউ তারে উঠায় নিয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের উপর থেকে ফালানো হবে, ইউসুফ ছোট্ট শিশু ডাক দিয়া কয়, ভাই আমারে যদি কূপের মধ্যে ফালাও, আমি অন্ধকারে কোথায় যাব? আমি তো আমার মাকেও পাবো না, বাবাকেও পাবো না, আমারে পাঠায় ওই কূপের মধ্যে ফালাইও না। ইউসুফ আলাইহিস সালাম যত কাঁদে তাদের অন্তরে আর নরম হয় না, অন্তরে মায়া হয় না। ইউসুফ আলাইহিস সালামকে যখন 70 গজ গভীর কূপের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল জলদি যাও, জলদি যাও, আমার ইউসুফ যেন পাথরের উপরে পড়ে ব্যথা না পায়। ইউসুফের পায়ের নিচে, শরীরের নিচে পাথরটাকে বালিশের মতো নরম বানায় দাও।
ইউসুফ আলাইহিস সালাম যখন ওই কূপের ভিতরে পচা পানির মধ্যে পড়ে গেল, এত দুর্গন্ধযুক্ত পচা পানি, ইউসুফ আলাইহিস সালাম পড়ার সাথে সাথে আমার আল্লাহ পানিটাকে মিষ্টি করে দেয়। ইউসুফ আলাইহিস সালাম ওইটা দেখে অন্ধকার, বাবাকে ডাকে, বাবা তুমি কো? আমারে তোমার সন্তানরা ফালায়া দিছে। জিবরিল আমিন হাজির হয়ে যায়, ডাক দিয়া কয়, ইউসুফ টেনশন করবা না, এই কূপ থেকে একদিন আল্লাহ তোমাকে বড় সিংহাসনে উঠাবে, ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। কূপের সন্তান ইউসুফ, সিংহাসনে ইউসুফ, ছোট বাচ্চা মুস্কি হাসে যে আপনার কি মাথা ঠিক আছে? কি বলে? কিন্তু সবচেয়ে বড় কৌশলকারী কে? এদিক দিয়া সন্তানরা ইয়াবকুন, কান্না করতে করতে বাবার কাছে গেছে। আবার একটা জামায় রক্ত লাগায় নিছে বকরি জবাই করে, গিয়া কয়, বাবা আমাদের কিছু করার ছিল না, আমরা দৌড় প্রতিযোগিতা দিচ্ছিলাম আর ইউসুফকে আমরা আমাদের গাট্টি আমাদের পোটলার কিনারায় রাখছিলাম, আরে বাঘে খাইয়া ফেলছে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন আস্তিনটা জুব্বাটা দিছে, ইয়াকুব আলাইহিস সালাম দেখে রক্তাক্ত কিন্তু ছিঁড়া না। ইয়াকুব আলাইহিস সালাম বলে, বাঘটা এত ভদ্র, ইউসুফকে খাইছে আর জামা ছিঁড়ে না। চোরে চুরি করে আলামত রাইখা যায়। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আল্লাহর দিকে আঙুলটা উঠায়া ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, আমার আপন তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই। এই ইউসুফকে কি করছে আমি জানি না, তবে আমি ধৈর্য ধরলাম, তোমার পরীক্ষা তুমি আমাকে সফল বানায় আনিও আল্লাহ। কত বড় বিপদ, সফল হয়েছে কিনা? বণিকের দল সেখান থেকে যাচ্ছিল, ওই বালতি ফালাইছে কূপ থেকে পানি উঠানোর জন্য। বালতিটা যখন ফালাইছে, আল্লাহ তাআলার হুকুমে ইউসুফ বালতির মধ্যে উঠে গেছে। যখন ওই বণিকের দলের লোক টান দিছে, দেখে ভারী বাজতেছে, আস্তে আস্তে উপরে ওঠায়, আর যেমন মেঘের নিচ থেকে পূর্ণিমার চন্দ্র বের হয়, এমন ভাবে ইউসুফের চেহারার আলো বের হচ্ছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইউসুফের চেহারার আলো দেখা বান্দা ডাক দিছে, হাদা গোলাম, ইয়া বুশরা, ইয়া বুশরা, সুসংবাদ তোমরা এদিকে আসো, আমরা এমন একটা গোলাম পাইছি যার দাম এই মিশরের জমিনে কেউ দিতে পারবে না, কেনানে কেউ দিতে পারবে না, এর মিশরে নিয়ে আমরা বিক্রি করব, কেনানে কেউ এর দাম দিতে পারবে না। এত সুন্দর। ইউসুফরে যখন উঠাইছে, ওই লোকটার ভাষ্য বণিক, তাফসীরে বলা হয়, বণিক ডাক দিয়া বলে, আমি তো মনে হয় পূর্ণিমার চাঁদটা কেবল জমিনে নেমে আসছে। ও মুসলমান, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন মিশরে যাওয়া হয়, মিশরের জমিনে যখন গোলামের বাজারে বিক্রির জন্য দাঁড় করানো হয়, আজিজে মিশর, তদানীন্তন সময়ের আজিজে মিশর, মিশরের বাদশা ছিলেন, তার স্ত্রী ছিল কে? জুলাইখা। জুলাইখা একদিন স্বপ্ন দেখে, তার চৌকাটের কিনারায় কে যেন সুন্দর একটা যুবক বারবার হাঁটতেছে। জুলাইখা স্বপ্ন জিজ্ঞেস করে, তুমি কে? দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মাকামে খুদ না গুফতি, নমিদানাম কি নামত আজ কে পুরুষাম, হুজায়া বম মাকামত আজ কে পুরুষাম, মনম তৃষ্ণা তু আবে জিন্দেগানি, মনম কুশতা তু জানে জাওদানি, अगर खाही तोरा आखिर चे नामास्त, अगर माही तोरा मंजिल खुदा मास्त। কই তোমার বাড়ি? তখন ওই যুবক কয়, আমি আজিজে মিশর, আমি মিশরের বাদশা। জুলাইখা পাগল হইয়া বাবা জবাই, বাবা তার বিয়ার জন্য প্রস্তাব দেখায়, বাবা আমি স্বপ্নে যারা দেখছি আরে সে বিয়ে করবই না। এইটা একটা কথা। কয় কারে দেখছো? আজিজে মিশরে দেখছি।
ঠিক আছে, জুলাইখা এত সুন্দরী, বিশাল সাম্রাজ্যের মালিক, আজিজে মিসরকে প্রস্তাব দিল, বাদশাহ জুলাইখা তার সখীরে নিয়ে গেছে, যাইয়া দেখে স্বপ্নে যারা দেখছে আল্লাহ তো মিলে না। তাইলে এখন তার সঙ্গী সখী বলে, যেহেতু স্বপ্নে বারবার দেখছো, স্বপ্ন সত্যি, তুমি এর সাথে বিবাহ কইরা থাকো, কোনো একদিন ওই যুবক তোমার সামনে সাক্ষাৎ দিবে। যখন বিয়ে হয়ে গেল, আল্লাহ আজিজে মিসরের পুরুষত্বটা নিয়ে গেলেন। কারণ জুলাইখাকে ইনটেক রাখছে কার জন্য? আল্লাহ, ইউসুফের জন্য। এই মিশরের বাজারে উঠছে, সবাই কয় এত দামি, এত সুন্দর যুবক, এত সুন্দর কিশোর, এই কেনার টাকা কারণে আজিজে মিসর স্যার হ্যারে ডাকবো। আজিজে মিসরের কাছে সংবাদ নিয়ে গেছে, আজিজে মিসর সংবাদ করে কয়, আমার প্রিয়তম আমি জুলাইখারে নিয়ে যাব। জুলাইখারে কয় চলো গোলাম কিনতে যাব। জুলাইখা আসছে, জুলাইখা আইসা দেখে স্বপ্নে যারা দেখছিল এই যুবকে। আল্লাহু আকবার বলেন। জুলাইখা দেখে এবার বেহুশ হয়ে পড়ে গেছে। তাফসীরে মাধারিতে বলা হয়, তাকে যখন উঠানো হয়, জুলাইখা কোন বর্ণনায় তার গায়ের সমপরিমাণ মুদ্রা দিয়া, ওজন দিয়া ইউসুফকে কিনে নিছে। লালন পালন করা শুরু হয়েছে। লালন পালন করতে 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 ইউসুফকে এখন দাস হিসাবে, গোলাম হিসাবে তারা গণনা করে না। ইউসুফ কেমন যেন এই ঘরের সন্তান হয়ে গেছে। এবার কিছুদিন পর সবাই চলে গেছে একটা রাষ্ট্রীয় মিটিং এ। তখন ইউসুফ কেবল যৌবনে পদার্পণ করছে। কোন বর্ণায় 7 দরওয়াজাওয়ালা একটা কামরা, কোন বর্ণায় 7 তলা বাড়ির 7টা কামরা। তবে সবচেয়ে শক্তিশালী বর্ণনা তাফসীরে মাজারিতে পাওয়া যায়, 7টা দরজাওয়ালা লোহার দরজা, একটা দরজার তালা ছিল প্রায় 70 কেজি বড়। এমন বড় বড় তালা দিয়া জুলাইখার কামরা বানানো, সেফটি। একদিন জুলাইখা বলে, ইউসুফ চলো আমার কামরায় চলো, আমি একটু আমার কামরা তোমারে ঘুরে দেখাবো। ইউসুফের মনের মধ্যে কোনো 2 নাম্বারই না। ইউসুফ যখন চলে যায়, এক একটা দরওয়াজার মধ্যে ঢুকে জুলাইখা এক একটা দরওয়াজায় তালা মেরে চাবিটারে নিজের ব্যাগের মধ্যে ঢুকায় রাখে। একটা একটা করে 7টা দরওয়াজা তালা মেরে যখন মেইন কামরার বেডরুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, জুলাইখা যেই কামরায় তাকে ইউসুফ গিয়ে দেখে সব মূর্তি দিয়ে সাজানো। ইউসুফ আলাইহিস সালাম মাথাটা নিচু কইরা কয়, জুলাইখা এই মূর্তি ঘর থেকে আমারে বাহিরে নেন। কয় কেন, তোমার লজ্জা লাগে? কয় কথা বলে না। জুলাইখা এবার চাদর দিয়ে সব মূর্তিগুলোরে ঢাইকা দিছে। জুলাইখা এবার ডেকে বলে, ইউসুফ আমি তো বহু আগ থেকে স্বপ্নে দেখে তোমার প্রেমে বিভোর হয়ে গেছি। আমি আজকে যুগের পর যুগ তোমার জন্য অপেক্ষা করলাম, আজকে আমার মনের চাহিদা পূরণ করো ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম চোখ বড় বড় করে তাকায়, আপনি এটা কি বলতেছেন, ভেবে বলতেছেন? বলে হ্যাঁ। ইউসুফ টেনশন কইরো না, যে মিসরও দেখবে না, এখানে কেউ দেখবে না, মূর্তি দেখতো তাও আমি রুমাল দিয়া ঢাইকা রাখছি। ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা ওই মূর্তিও আমাদের দেখে না, আজিজে মিসরও দেখে না, কিন্তু আমার দেখে একজন আল্লাহ। ওই আল্লাহ আমার দিকে তাকায় রইছে। আমি তোমার সামনে এমন কাজ করতে পারবো না। জুলাইখা বলে, ইউসুফ যত যা করো কাজ হবে না, আজকে আমি তোমার সাথে মিলন করব। ইউসুফ আলাইহিস সালাম ডানে তাকায় ওয়াল, বামে তাকায় দেওয়াল, সামনে লোহার দরওয়াজা। ইউসুফ আলাইহিস সালাম জানে তার একজন আল্লাহ আছে। এই আল্লাহ যদি তাকে ইউসুফ আলাইহিস সালামের কেউ ক্ষতি করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম এবার দরজার দিকে হাঁটতেছে, জুলাইখা পিছনে পিছনে হাঁটতেছে। ইউসুফ সামনে আগায়, জুলাইখা পিছন থেকে সামনে আগায়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে
যখন দৌড় দিল, আল্লাহর হুকুমে দরজার তালাটা টাস করে খুলে গেল। আবার দ্বিতীয় দরজার তালা খুলে গেল। একটা একটা করে 7টা তালা যখন খুলে যায়, ইউসুফ আলাইহিস সালাম বাইরে গিয়ে পড়লো। এবার আজিজে মিসর সামনে দাঁড়ানো। আজিজে মিসর ইউসুফকে দাঁড় করাইয়া দেখে ঘামায়া গেছে, পিছন থেকে ছিঁড়া। ডাক দিয়া কয়, ইউসুফ কি হয়েছে? দেখে জুলাইখা বারবার জোরে জোরে শ্বাস করতেছে। জুলাইখারে ডাক দিয়া কয়, জুলাইখা কি হয়েছে? কয়, ও আজিজে মিসর, যাকে সন্তানের মতো আমরা ভালোবেসেছিলাম, তোমার সেই সন্তান আজকে আমার ইজ্জত লুণ্ঠনের জন্য আমার উপরে আক্রমণ করেছে। ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিসর ডাক দিয়া কয়, ও জুলাইখা, আজিজে ইউসুফকে এটা করছে বলে? হ্যাঁ। এবার আজিজে মিসর কয়, ও ইউসুফ, তোমার এত ভালোবাসছি, এত সম্মান দিয়েছি, তুমি কাজটা ঠিক করো না। ইউসুফ আলাইহিস সালাম কথা বলে না, কারণ তার পক্ষে কেউ সাক্ষী নাই। ইউসুফ আলাইহিস সালামের কানে কানে জিবরিল আমিন হাজির হয়ে ডাক দিয়া কয়, ও ইউসুফ, তুমি বলো, তুমি নির্দোষ, তুমি কিছু করো নাই? ইউসুফ বলে, এটা সম্ভব না, কারণ আমি দোষী, এটা প্রমাণ হয়ে গেছে। কয় না, আল্লাহ বলছে, আল্লাহ অর্ডার দিয়েছে, এটা বলেন। ইউসুফ কয়, আজিজে মিসর, আমি দোষী না, আমি কিছু করি নাই। আজিজে মিসরকে এটা বললে হবে? প্রজারা উপস্থিত হয়ে গেছে, প্রমাণ দাও তুমি যে দোষী না। এখন প্রমাণ কই পাবো? জিবরিল আমিন কানে কানে কয়, প্রমাণ হলো 6 মাসের একটা দুধের বাচ্চা, 3য় নাম্বার কামরায় আছে, তাকে নিয়ে আসে। 6 মাসের ওই বাচ্চাটাকে যখন নিয়ে আসা হয়, এখন সবাই অট্ট হাসিতে ফেটে পড়ছে। কি বলে, ছোট বাচ্চা কেমনি ইউসুফের পক্ষে সাক্ষী দিবে? কিন্তু আল্লাহ যদি চায়, পারে কি পারে না? এই বাচ্চা সাক্ষী দিবে। হ্যাঁ, এবার সাক্ষী দেওয়া শুরু করছে। কেমনে? ছোট বাচ্চাটা আঙুলটা উঠে শাহাদাত আঙুল উঠায়া বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর সাক্ষী দিতেছি, বিইذنিল্লাহ, ওই আল্লাহর হুকুমে কথা বলতেছি, বিয়াদি, যার হাতে আমার জান, আমার প্রাণ। ইউসুফের জামা যদি পিছন থেকে ছিঁড়া থাকে, জুলাইখা দোষী, সামনের দিক থেকে ছেঁড়া থাকলে ইউসুফ দোষী। আজিজে মিসর এবার ইউসুফকে ঘুরায় দেখে পিছনে ছেঁড়া, তার মানে জুলাইখা তার আক্রমণ করেছিল। ইউসুফ নির্দোষ, কিন্তু এখান থেকে দেখেন কত বড় রাজনীতির শিক্ষা দিছে। এখন আজিজে মিসর চিন্তা করছে, আমার বউ এইরকম নির্দোষ বানাবো, দোষী বানাবো, পুরো দেশ জানবে, এটা হবে না। নির্দোষকে এবার 15 থেকে 16 বছর, কোন কোন বর্ণায় 14 বছরের কারাদণ্ড দিয়ে দিছে। কত বছর? 14 বছর। এরা মনে করছে এই আটকাইছে তো এর ইজ্জত শেষ, সব জায়গায় ইউসুফের ইজ্জত শেষ, কিন্তু আল্লাহ তার এক সময় বাদশা বানায় দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এই বাংলা বহু উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের উপরে আক্রমণ করা হয়েছে, জেলখানায় ঢুকানো হয়েছে, এদের সম্মান কমে না, কমে না। উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদেরকে যত অপমানের চেষ্টা করা হবে, এদের সম্মান আল্লাহ আসমানের উপরে বাড়ায়া দিবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ওয়ালাদের সম্মান, উলামায়ে কেরামের সম্মান কেউ কমাতে পারে না। 14 বছর পর স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম রাজার বাদশার পছন্দ হয়ে গেছে, ইউসুফকে খাদ্যমন্ত্রী দায়িত্ব দিয়ে দিয়েছে। খাদ্যমন্ত্রী থেকে কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রী হয়ে গেছে। এদিকে কেনানে দুর্ভিক্ষ দেখা দিছে। কেনান, আমি সেই জায়গায় গিয়েছি যেখানে কূপে ইউসুফ পড়ছে, সেটাও দেখে আসছে। সেই কেনানের সেই ভাই ইয়াকুব আলাইহিস সালাম এদিকে, এখনো কোনো দেখা সাক্ষাৎ নাই। ইয়াকুব কান্দে, আমার ইউসুফ কই? ইউসুফ বারবার নামাজের পর কান্না করে আর বলে, আল্লাহ, একবারও যদি হয় আমার বাবার একটু দেখায় দাও। বহুদিন হয়েছে আমার বাবার সাথে আমার সাক্ষাৎ হয় না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত এখন হবে না, 40 বছর ওয়েট করতে হবে।
যখন ওই কেনান থেকে একসাথে 9-10 ভাই আসছে, 10 ভাই যখন একসাথে আসছে, পর্যা দৌড়ে গেছে, ও জাহাপনা, হ্যাঁ কেনান থেকে লোক আসছে, একসাথে 10 জন আসছে। তাই ওদেরকে ত্রাণ না দিয়ে আমার কামরার সামনে নিয়ে আসে। ইউসুফ আলাইহিস সালাম তার চেহারায় একটা নেকাব লাগাইল। নেকাব লাগানোর পর ভাইরা তার সামনে বসছে। ভাইরা চিন্তা করলো, এটা কেমন কথা, বাদশা আমাদেরকে এত সমাদর করতেছে কেন, আমাদেরকে স্পেশাল খানা দিতেছে কেন, খালি খাওয়াইতেছে, খাও। ইউসুফ আলাইহিস সালামের চোখ দুইটা বের হয়ে রয়েছে, চেহারা দেখায় না ইউসুফ আলাইহিস সালাম, কারণ আল্লাহর আদেশ নাই। ভাইরা খানা দানা যখন খাইছে, ভাইদেরকে বলে বাড়ি যান, ত্রাণ নিয়ে যান, তবে এর আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যান। বলে বলেন, আপনারা কয় ভাই? বলে 10 ভাই। 10 ভাই? আবার প্রশ্ন হবে 10 ভাই? কয় না, আর একজন ছিল, ওরে বাঘে খেয়ে ফেলছে। ইউসুফরে বলতেছে, ইউসুফ আলাইহিস সালামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, তখনও জানে না তার বাবার খবর, তোমার বাবা বেঁচে আছে? বলে বেঁচে আছে। ও ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে বাবা অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ওই মজলিসে আর তাকে নিয়ে দৌড় দিয়ে রুমের ভিতরে চলে গেছে, গিয়া বালিশের সাথে মাথাটা লাগিয়ে হাউমাউ করে কাঁদতেছে। কেউ আওয়াজ পায় না, বালিশের ভিতরে মুখটা চেপে ধরছে। আহারে, কতদিন ধরে আমার বাবাকে দেখতে পাই না। চোখের পানি মুছে ভাইদের সামনে এসে বলে, আর কি কোনো ভাইটাই নাই তোমাদের? বলে হ্যাঁ, বিনয়ামিন নামে একটা আছে, ইউসুফের আপন ভাই, ছোট। দ্বিতীয়বার যখন ত্রাণ নিতে আসবা, ওরে নানি আসলে আমি ত্রাণ নিব না। ভাইরা দ্বিতীয়বার অনেক অনুনয় বিনয় করে, ইয়াকুব দিতে চাচ্ছিল না, বিনিয়ামিনকে নিয়ে আসছে। বিনিয়ামিনকে যখন খানা খাওয়াইতে বসাইছে, বিনিয়ামিনের খানা দেয় না, বাকি ভাইদের আবার খানা দিছে 6 মাস পর। আবার কয় মাস পর? বিনিয়ামিনকে নিয়ে স্পেশাল কামরায় চলে গেছে। চেহারায় নেকাব লাগানো বিনিয়ামিন খানার প্লেট দেখে এত বড় আয়োজন, একবার ওই চেহারার দিকে তাকায়, চোখের দিকে তাকায়, আর একবার খানার দিকে তাকায়। ইউসুফ আলাইহিস সালাম কয়, বিনিয়ামিন তোমার কয় ভাই? বলে আমরা 10 ভাই। আমার একটা বড় ভাই ছিল ইউসুফ, তার জন্য আমার বাবা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। আজকে ইউসুফ যদি থাকতো কত খুশি হইতো। ইউসুফ আলাইহিস সালাম চেহারার নেকাবটা সরাইয়া কয়, ভাইরে একটু তাকা দেখ, আমায় চিনা যায়নি। বিনিয়ামিন লাফ দিয়ে ইউসুফ আলাইহিস সালামের গলাটা জড়াইয়া কপালে চুমু দিয়া কয়, তুমি ইউসুফ, তোমাকে আমার বাবার মতো দেখা যায়, তুমি আমার ভাই, ছোট্টবেলা আমারে ফেলায় আসছ, আজ আমরা বড় অসহায়, একটু কি যাওয়া যাবে? আমার বাবা কান্না করতে করতে তোমার জন্য বেহুশ, তোমার জন্য বাবা অন্ধ, একটু কি যাওয়া যাবে? ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে চুপ জড়াইয়া কপালে চুমু খায় আর বলে, ভাই, আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার নাই, আল্লাহ যখন অর্ডার করবে আমি তখন যাব, টেনশন করিস না। বিনিয়ামিনকে রাখার জন্য ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে চোর সাজায়া দিল। এই ময়দান থেকে বরগুনার কেওড়া বুনিয়ার মাওলানা আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি ইউসুফ নবীর ঘটনা কত বলছে আমরা নিজ কানে শুনছি। ও মুসলমান, আপনারা ভালো করে জানেন ইউসুফ আলাইহিস সালামকে, এই ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে রাখার জন্য ভাইদের ওই গমের মধ্যে একটা স্বর্ণের পেয়ালা ঢুকাইয়া দিয়েছিল। তাদেরকে চোর সাব্যস্ত কইরা, বিনিয়ামিনকে চোর সাব্যস্ত কইরা নিজেদের কাছে রাখার জন্য
তারে বন্দী করার জন্য এই নাটক সাজাইছিল ইউসুফ। ফাইনালি বিনিয়ামিনকে তারা রেখে দিছে। এবার যখন চলে যাচ্ছিল আল্লাহ ডাক দিয়া কয় ইউসুফ আর লুকোচুরি খেলা লাগবে না, তোমার এমন পরীক্ষায় তুমি পাশ করছো, ভাইদের কাছে তাড়াতাড়ি পরিচয় দিয়া দাও। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিছে, তোমরা আসো। নেকাবটা সরায় কয়, দেখো আমারে চিনা যায় নাকি? 40 বছর পর ভাইরা তাকায় দেখে ইউসুফ, ছোট্টবেলায় যে ইউসুফকে দেখেছিলাম তার চেহারার সাথে হুবহু মিল আছে। ডাক দিয়া কয়, তুমি কি সেই ইউজারসিফ মানে ইউসুফ? বলে ভাইরা লাভ দিয়া গিয়া জড়ায় কান্দার কয়, ভাই আমাদের ক্ষমা করে দাও, কত বড় জুলুম তোমার উপরে করেছে, আমার বাবার উপরে করেছি। আজকে যদি বাবা জানে তুমি বেঁচে আছো, বাবার চেয়ে খুশি কেউ বেশি হবে না। কিন্তু বাবা অন্ধ হয়ে গেছে, তোমার দেখতে পারবে না। আমার আল্লাহ তাআলা কয়, না না, দেখবে দেখবে, আমি আল্লাহ ইয়াকুবের অন্ধত্ব ছুড়াইয়া দিব, অন্ধত্ব দূর করে দিব, দেখবে দেখবে। ইউসুফের গায়ের জামাটা দিয়া দাও, ইউসুফের নবুয়ত প্রাপ্ত খেলাফতের জামাটা দিয়া দিল, যাও যাও বাবার চেহারায় লাগা দাও। কেনানে যখন রওনা দিছে, মিশরের বর্ডার পার করছে, সেখান থেকে 100 মাইল দূরে কেনান। ইউসুফের জুব্বার ঘ্রাণ ইয়াকুব পায়া লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ইয়াকুব আলাইহিস সালাম তারা ডাক দিয়া কয়, তোরা কি ঘ্রাণ পাও নাকি? আমি আমার ইউসুফের ঘ্রাণ পাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি ইউসুফের ঘ্রাণ পাই, তোমরা পাও নাকি? আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। কয়, তুমি কি পাগল হয়ে গেছো? ইউসুফকে বাঘে খাইছে 40 বছর আগে, এখন ইউসুফ কোথা থেকে আসবে? আহারে কিছুদিন পর তাকায়া দেখি আসলে তার সন্তানরা ঘোড়া দিয়ে আসতেছে, ইউসুফের ঘ্রাণ আরো বেশি হচ্ছে। যখন কাছাকাছি আসছে, এবার ইয়াকুব আলাইহিস সালাম বলে, আমার ইউসুফ কি আসছে? ভাইরা ডাক দিয়া কয়, কি বলেন আপনি, কেমনে জানেন? কয়, কেমনে জানেন, আমি ইউসুফের ঘ্রাণ পাই। ও বাবা, ইউসুফ বেঁচে আছে, শুধু বেঁচে আছে না, ইউসুফকে আমার আল্লাহ মিশরের প্রধানমন্ত্রী বানায়া বাঁচিয়ে রাখছে। এবার যখন ওই জুব্বাটা দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম জুব্বাটা চেহারায়, ইউসুফের চেহারাটা ইয়াকুব যখন লাগাইলেন, আমার আল্লাহ 40 বছরের অন্ধতা দূর করে দিলেন। এবার দৌড় দিছে ইউসুফকে দেখার জন্য, অথচ বহু দূরের পথ, ঘোড়ার পিঠে উঠে দৌড়াইতেছে, আজকে আমার সন্তানকে আমি দেখব, কতদিন পর্যন্ত দেখি না। দৌড়াইতে দৌড়াইতে কেনানের বর্ডার দিয়ে যখন উঠল, ওই পাহাড় থেকে নামার সময় তাফসিরে বলা হয় 13 বার হোঁচট খেয়ে গড়াইয়া পড়ে গিয়েছিল ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালাম এত বড় বাদশাহ, প্রজাদের নিয়ম মানে না, নিজের সিংহাসন ছাইরা জুতা পায় নাই, পাগলের মতো দৌড় দিছে। আর ওই পাহাড় থেকে আমার বাবা আসতেছে। ইয়াকুব আলাইহিস সালাম দৌড়ায়, ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায়। দুইজনের মধ্যে এখন এমন একটা সম্পর্ক, এমন একটা খুশির মুহূর্ত। ইয়াকুব দৌড়াইয়া যখন ইউসুফকে জড়াইয়া ধরলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা তাকা দেখ, এই ইউসুফকে পাইয়া ইয়াকুব যতটা না খুশি হয়েছে, আর ইয়াকুব ইউসুফরে পাইয়া, ইউসুফ ইয়াকুবরে পাইয়া যতটা না খুশি হয়েছে। আমি আল্লাহ, গুনাহগার বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্দে, তওবা দরজায় এসে বলে, আল্লাহ আমি গুনাহগার, আমার মাফ করে দাও, আমি আল্লাহ এদের চেয়েও 70 গুণ বেশি খুশি হয়ে যায়। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে
আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের তার পরীক্ষায় ধৈর্য ধারণের তৌফিক দেন।